করেছি। তো আপনারা কিভাবে এরকম এক্সেল শিটের মাধ্যমে ডাইনামিক একটা চার্ট তৈরি করবেন, তো সেই ফর্মুলাটা আমরা আজকে দেখবো। দেখুন এখানে আমি 10% কে 100% করলে দেখুন একটা বেড়ে গেল, আবার একটা এখানে যদি আমি 10% করে দেখুন। তো এরকম একটা ডাইনামিক চার্ট তৈরি করার আপনারা তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন। তো আমি এটাকে ডিলিট করলাম, যেহেতু আমার আগে তৈরি করা এগুলা, আমি এগুলাকে আউট করে দিলাম। ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম। করার পরে আমি সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট চার্টে গেলাম, আমি একটা কলাম চার্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে একটু নিচে নামিয়ে নেব। নেওয়ার পর আমি আবার ইনসার্টে যাব, যাওয়ার পরে আইকন শেপে যাব, যাওয়ার পরে এখানে যেহেতু আমি ফুল চার্ট করবো, তাহলে পিও লিখলাম। লেখার পরে দেখুন এখানে টিক মার্ক করলাম, করার পরে ইনসার্ট করলাম। করার পরে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আইকন থেকে চলে এসেছে আমার। কন্ট্রোল সি ধরে আমি এখানে কন্ট্রোল ভি করলাম। তো এটাকে আমি যেহেতু মার্জ কালার করব, তাহলে আমি এটাকে ফিল কালারটাকে আউট করে দিতে হবে। দেখুন এরকম ফিল কালারটা আমি কিভাবে করব। এখানে আমি ক্লিক করার পর, মাউস ক্লিক করার পর লেফট কাজ ক্লিক করে ফরম্যাট গ্রাফিক্স গেলাম। যাওয়ার পরে আমি এখানে সলিড কালারটাকে নো ফিল করলাম এবং এই সলিড লাইনটাকে রেড কালার আমি চুজ করে রেখেছি। আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা এর কোনো অ্যালগোরিদম আছে সেটাও নাই। আমি দিলাম, দেওয়ার পরে আর এটাকে আমার কাজ শেষ। এখন আমি এটা কি করব, এটাকে আমি কন্ট্রোল ধরে এক্স প্রেস করার পরে এই লাইনটাকে কন্ট্রোল ভি দিয়ে দেবো। দেখুন আমি এইখানে প্রেস করছি, এখানে অটোমেটিক্যালি হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয়টাতে আসি। আবার এই সিলেক্ট এই আইকনটাকেও আমি কালার দিয়ে দেবো। তো আমি নো লাইন করবো, এখানে সলিড কালারকে রেড কালার করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ধরে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, দেখেছেন? তো আমরা অটোমেটিক্যালি এটা আমার হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখন এটাকে সিলেক্ট করার পরে আসলাম, আসার পরে দেখুন কালারে আসলাম, আসার পরে স্টেক অ্যান্ড স্কেল উইথ ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পরে আবার এখানে যাব, যাওয়ার পরে এই যে পার্সেন্টেজটা আছে না, সিরিজ অপশনটাকে এটাকে ফিল আপ করে দেবো, এটাকে 0 করে দেবো। তো আমার মোটামুটি কাজ শেষ। আমি এখন এটাকে টেস্ট প্রিভিউ যাব। দেখুন 100 টাকায় আমি করলাম 20%, এটাকে 100%, এটাকে 100%, এটাকে 30%, 30%। ধন্যবাদ সকলকে। আপনারা চাইলে নিজেরাও এটা করতে পারবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।